দোস্ত, তোর আজকে কত বড় বাগান! আরো তো কত বাকি আছে, চল দেখবি। আমারও তো ইচ্ছা, ভাইরে বলতেছি, কিন্তু ভাই মোটে রাজি হচ্ছে না। কি বলিস? তাইলে শোন ঘটনা। কিরে, রায়হান এখানে না? হ্যাঁ বড় ভাই, আমি এখানে, এদিকে আসেন। কিরে রায়হান, তুই এখানে কেন? এই বাগানটা নিলাম, আমার বন্ধু মহিদুল নিজে বাগান নিয়ে উদ্যোক্তা হয়ে আজকে সে একজন সফল ব্যবসায়ী। আমি এই জন্যই সফল ব্যবসায়ী হতে চাই। ভাইয়া, চাকরি করতে গেলেও তো সেই ঘুষের টাকা দিতে হবে, সেই টাকা দিয়ে আমি ব্যবসা করি, তাহলে তো মনে করেন একজন ভালো ব্যবসা হতে পারবো। চাকরি করে যা ইনকাম করবো তার চেয়ে বেশি টাকা আমি ব্যবসা করে উদ্যোক্তা হয়ে ইনকাম করতে পারবো। এটাই কি তোর ইচ্ছা? আমি যে কত কষ্ট করে উপার্জন করে ওই তোর চাকরির অ্যাপ্লাইয়ের জন্য টাকা পয়সা এনে জোগাড় করে দিলাম, আর তুই এসব বাদ দিয়ে কলা বাগানে চাষি হচ্ছিস? কি হবে এসব দিয়ে? হ্যাঁ, তোর মনে তাহলে এসবই ছিল না? তাইলে তুই এই করবি? আচ্ছা ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই কর, আমি আর তোর কিছু বলবো না। আপনার দেখা লাগবে না, আমার যা ইচ্ছা আমি করে নিবানে। সবই তো বুঝলাম। তোর মতো এরকম সেম সমস্যা আমারও হয়েছিল, বুঝছিস? তা আমি কিন্তু থেমে নেই। দেখ, এই বাগানগুলো আমি কত যত্ন করে করেছি। সেদিন আমার সাথে কি ঘটেছিল তাহলে শোন। এ মইদুল, এদিকে আয়, শোন। হ্যাঁ ভাই, বল। কি অবস্থা তোর? দিনকাল কিরকম যাচ্ছে? তুই সামনে বিসিএস পরীক্ষা দিবি, তোর পিছনে এত টাকা পয়সা শেষ করলাম, তোর কোনো প্রিপারেশন নেই। তুই কি চাস বলতো আমারে? তোরা তো কোনোভাবে বুঝাতে পারতেছি না, সমস্যা কি তোর? ভাইয়া, আমি তো আসলে বড় ব্যবসায়ী হতে চাই। চাকরি বাকরি আমার একদম ভালোই লাগে না। চাকরি আমি করব না। চাকরি মানে ভাইয়া দাসত্ব। আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিছি এবং ইন্টারভিউতে পাসও করেছি, কিন্তু ওরা খালি ঘুষ চাই। আমি এই ঘুষের চাকরি করব না ভাইয়া। এইটা তুই কোনো কথা বললি? তাহলে তোর ছোটকাল থেকে পড়াশোনা শিখাতাম না। ঠিক আছে, তোর যা মন চা তুই তাই কর, আমি আর নেই। ঠিক আছে, যাও, আমি যা পারি করে দেখাবানে। এত ময়লা বাগানটাই আর ভালো লাগে না। মহিদুল না এটা? না, এত ময়লা হয়েছে বাগানটায়, বাগানটা আর বাগান রইল না। কি কবিটা মহিদুল? ও মহিদুল! হ্যাঁ চাচা, ওখানে দাঁড়াই কি দেখতেছো? আইসো, দেখে যাও। এর তো কোনো কাজ নেই, তো রোদের মধ্যে কি করে ও? হ্যাঁ চাচা, বলো কি খবর? এই রোদের মধ্যে কি করতেছো ভাইপো তুমি? এই যে চাচা, পয় পরিষ্কার করতেছি, বাগানটা নিলাম। এই যে পড়াশোনা শিখে পড়তে পড়তে বইয়ের পাতাও ছিঁড়ে ফেলালে, তা কি লাভ হলো? লাস্টে এই ধরলে এই ঠিক আছে। আমরা যদি এইসব উদ্যোগ না নিই তাহলে এগুলো করবে কারা? সবাই যদি চাকরির পিছনে ছুটি চাচা, তাইলে হবে বলো? বুঝলাম, যে যাই বলুক আমরা আমাদের কাজ চালাই যাব। ওই যে জাকির চা না? হ্যাঁ, ওই তো সেই হাড় পাকা জাকির চা। ও জাকির চা, সেরে সেরে এদিক দিয়ে আসাই উচিত হয়নি। এই চাচা, এই কই যাচ্ছ? এদিকে আসো, শুনে যাও। আরে ভারবিটা, তুমি আমারে ডাকতে চাও? আমি তো তোমার কথা শুনতেই পাইনি। কি হয়েছে বলো বিটা, বলো। কেমন আছো চাচা? এই তো বাজার আছি ভালো। তোমাদের কি অবস্থা? আরে তোমার কি খবর? ভালো ভালো। চাচা, এইভাবে পলাই বেড়াচ্ছ কেন চাচা? তুমি যে সেদিন বলছিলে যে কিছুই হবে না আমার দ্বারাই, চাকরি করো না কেন ভাইপো? আজকে দেখো, তোমাদের দোয়া আল্লাহর রহমতে এই যে বাগান নিছি, আমার আন্ডারে অনেকেই কাজ করে চাচা। তা তুমি দোয়া করো, আমাদের দোয়া করো যেন দেশে অনেক মানুষ এইভাবে একটা উদ্যোক্তা হইতে পারে। এক বাগান, তুই এইসব যাই করছিস আজকে মনে কর আমাদের মুরব্বীকে দোয়া ছিল, আর আমি তোর ওইভাবে বলতাম কেন জানিস? আমি জানতাম যে তোর ভিতরে একটা প্রতিভা আছে, ওই প্রতিভাটাকে বের করার জন্য বাবা। যাক, তুমি আরো বড় হও, দোয়া করি আরো বড় হও। আসুন আমরা সবাই কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করি। দেখুন, এখন অনেকেই সরকারি চাকরির পিছনে ছুটতেছে, কিন্তু দেখেন সবাই কি চাকরি পায় না। এই জন্য আমাদের সকলেরই একটা সফল উদ্যোক্তা হওয়া উচিত এবং মাইন্ড সেট আপটা এভাবেই রাখা দরকার। তাই আসুন আমরা সমাজটাকে সফল উদ্যোক্তা গড়ে তুলি। দেখা হবে নতুন কোনো গল্পে।